নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মেড ইন ইন্ডিয়া ড্রোন নাভিয়ানের পুরো স্টক। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা করব এই ভারতে বানানো নাভিয়ান প্রো ড্রোনটার আনবক্সিং আর রিভিউ। এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কি বক্স কন্টেন্ট কি, তোমরা কি কি জিনিসপত্র পেয়ে যাচ্ছ, ড্রোনটার ফ্লাইং কেমন, কি কি ফিচার্স রয়েছে, ক্যামেরা কোয়ালিটি কেমন, আর কেন এই ড্রোনটা 10,000-এর নিচে যে সমস্ত ড্রোন রয়েছে তার মধ্যে সবচেয়ে সেরা ড্রোন। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে করবো আমরা নাভিয়ান প্রো ড্রোনটার ফুল আনবক্সিং এন্ড রিভিউ। আর বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা দেখে ড্রোনটাকে ভালো লাগে আর যদি তোমরা ড্রোনটাকে অর্ডার করতে চাও, তো বন্ধুরা তোমরা চাইলে আমাদের থেকে এই ড্রোনটাকে খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে অর্ডার করতে পারো। তো বন্ধুরা, আমাদের সাইটের নাম হচ্ছে www.droneswala.com। তোমরা আমাদের সাইটে গিয়ে এই ড্রোনটাকে অর্ডার করতে পারো, অথবা তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেও এই অর্ডারটা করতে পারো। নাভিয়ান প্রো ড্রোন, আমাদের কাছে নাভিয়ান প্রো ছাড়াও আরো অনেক রকম ড্রোন অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু 10,000-এর নিচে বন্ধুরা নাভিয়ান প্রো একদম একদম বেস্ট। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা চাইলে আমাদের থেকে এই নাভিয়ান প্রো ড্রোনটাকে অর্ডারও করতে পারো। আমাদের সাইটের নাম হচ্ছে www.droneswala.com, যেটা লিংক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা লিংকের উপর ক্লিক করে আমাদের সাইটে গিয়েও এটার অর্ডার প্লেস করতে পারো, অথবা তোমরা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেও এটাকে অর্ডার করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9883346848। এই নাম্বারে তোমরা আমাদের সাথে কথা বলে এই ড্রোনটার অর্ডারটাকে প্লেস করতে পারো। কিন্তু বন্ধুরা, ড্রোনটাকে অর্ডার করার আগে তোমরা দেখে নাও কি কেন আমি এই ড্রোনটাকে এত ভালো বলছি, আর 10,000-এর নিচে যে সমস্ত ড্রোন রয়েছে তার মধ্যে কেন এই ড্রোনটা একটি সেরা ড্রোন। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো নাভিয়ান প্রো ড্রোনের ফুল আনবক্সিং এন্ড রিভিউ। ভিডিওতে তোমরা ড্রোনের ব্যাপারে যা যা কিছু আমি তোমাদের বলবো, অ্যাকচুয়ালি যখন তোমরা ড্রোনটাকে ইউজ করবে তো তখন তোমরা একদম সেম এক্সপিরিয়েন্স পাবে। তো চলো বন্ধুরা, আজকের এই দুর্দান্ত ভিডিওটাকে শুরু করে দিই। তো বন্ধুরা, এই রইলো তোমাদের নাভিয়ান প্রো মেড ইন ইন্ডিয়া ড্রোনের বক্স। তোমরা ড্রোনটাকে কিছুটা এইভাবে পেয়ে যাবে, আর এখানে তোমরা ড্রোনের ব্যাপারে সমস্ত ডিটেল দেখতে পাবে। ড্রোনের মধ্যে ব্রেসলেস মোটর রয়েছে, রিমোটলি অ্যাডজাস্টেবল ক্যামেরা রয়েছে, আর এই ড্রোনের মধ্যে বন্ধুরা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার ব্যবহার করা হয়েছে, যা এই বাজেটে অন্য সমস্ত ড্রোনের মধ্যে নেই। আর এখানে বন্ধুরা ড্রোনের আরও কিছু ফিচার্স হাইলাইট করা আছে, বাকি আমি ড্রোনের ব্যাপারে যাবতীয় জিনিস তোমাদের জানিয়ে দেবো। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ড্রোনের এমআরপি লেখা রয়েছে 11,999। কিন্তু বন্ধুরা, তোমরা যদি আমাদের থেকে এই ড্রোনটাকে পারচেস করো তো তোমরা ড্রোনটাকে খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে কিনতে পারবে। আর তোমরা আফটার সেল যে সার্ভিসটা হয়, মানে ড্রোনটা কেনার পরে যদি ফিউচারে তোমাদের ড্রোনের ব্যাপারে কোনো কিছু প্রবলেম হয়, তো আমরা সেই ব্যাপারে 100% তোমাদের হেল্প করব, মানে তোমাদের ড্রোনটা রিপেয়ারও হয়ে যাবে, কেননা এটা একটি মেড ইন ইন্ডিয়া ড্রোন। তো চলো বন্ধুরা, এখন আমরা এই বক্সটাকে তোমাদের দেখিয়ে দিই। তো তোমরা এই ব্যাগের মধ্যে ড্রোনটাকে পাবে। তো খুবই একটি ভালো কোয়ালিটির সুটকেসের মধ্যে এই ড্রোনটাকে তোমরা পেয়ে যাবে, যার মাধ্যমে তোমরা এটাকে ক্যারি করতে পারবে। আর এখান থেকে যদি আমি চেনটা ওপেন করে তোমাদের দেখাই, তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ সবার প্রথমে রয়েছে ইউজার ম্যানুয়াল। এই ইউজার ম্যানুয়ালের মধ্যে তোমরা ড্রোনের ব্যাপারে যাবতীয় জিনিস দেখতে পারবে। বাকি বন্ধুরা, তোমরা যখন আমাদের থেকে ড্রোনটাকে অর্ডার করবে, আমরা প্রথমে তোমাদের ড্রোনটাকে পুরো চেক করেই তারপরেই ডিসপ্যাচ করব। মানে এখান থেকে যে সমস্ত ড্রোন তোমাদের অ্যাড্রেসে পৌঁছবে তার আগে এখান থেকে একবার আমরা চেক করেই পাঠাবো, যাতে ড্রোনটা যদি ডিফেক্টিভ থাকে তাহলে এখান থেকে আমরা আইডেন্টিফাই করে তোমাদের কাছে এটা পাঠাবো না, তোমাদের কাছে অন্য ড্রোন পাঠাবো। ঠিক আছে, মানে এটা পাঠাবো না, অন্য নাভিয়ান প্রো তোমরা যখন ইউজ করবে তখন যদি ডিফেক্টিভ হয় তাহলে আবার রিটার্নে অনেক ঝামেলা থাকে। তো আমরা একবার এটাকে টেস্ট করে তারপরেই তোমাদের অ্যাড্রেসে ডিসপ্যাচ করব। তো তোমরা এই ম্যানুয়ালটা পড়ে ড্রোনের ব্যাপারে সমস্ত কিছু জানতে পারবে। বাকি যদি তোমরা ম্যানুয়ালটা নাও পড়তে চাও তো তোমরা এই ভিডিওটাকে পুরো দেখো। ভিডিওর মধ্যে আমি ড্রোনের ব্যাপারে যাবতীয় সব কিছু এক্সপ্লেন করবো ভালোভাবে। তো ম্যানুয়ালটাকে রাখি সাইডে। আর এখানে বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের ড্রোনের অ্যাক্সেসরিজ পাউচ। তো অ্যাক্সেসরিজ পাউচের মধ্যে থাকছে তোমাদের চার্জিং কেবিল, এক্সট্রা প্রপেলার, স্ক্রু ড্রাইভার। আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি। তো এই রইলো চার্জিং কেবিল, যেটা হলো ইউএসবি টু মাইক্রো ইউএসবি চার্জিং কেবিল। তোমাদের মোবাইল ফোনের যে অ্যাডাপ্টার রয়েছে এটাকে কানেক্ট করতে হবে ইউএসবি ভাগটাকে, তারপরে মাইক্রো ইউএসবিটাকে ব্যাটারির সাথে কানেক্ট করতে হবে, তারপরে তোমরা ব্যাটারিটাকে চার্জ করতে পারবে। আর তোমাদের কাছে যখন ড্রোনটা প্রথম এসে পৌঁছাবে তোমরা ব্যাটারিটাকে ফুল চার্জ করে তখনই ড্রোনটাকে প্রথমবার উড়িও। আর এখানে রয়েছে এক্সট্রা প্রপেলার্স। যদি কোনো কারণে ড্রোনের যে প্রিইনস্টল প্রপেলার্সগুলো লাগানো আছে এগুলো ক্র্যাশিংয়ের জন্য ভেঙে যায়, তো তোমরা চাইলে এক্সট্রা প্রপেলারগুলো ব্যবহার করতে পারো। 4টে এক্সট্রা প্রপেলার এখানে দেওয়া রয়েছে। আর বন্ধুরা, এখানে তোমরা পেয়ে যাচ্ছ একটি স্ক্রু ড্রাইভার। এই স্ক্রু ড্রাইভারের মাধ্যমে তোমরা ড্রোনের যে প্রপেলার উপর স্ক্রুজগুলো এগুলো ওপেন করতে পারবে, বাকি ড্রোন আর রিমোটটাকে ওপেন করতে পারবে।
তো অ্যাক্সেসরিজে বন্ধুরা এই সমস্ত জিনিস ছিল। এখন আমি তোমাদের ব্যাটারিটা দেখিয়ে দিচ্ছি। তো এই হলো নাভিয়ান প্রো মেড ইন ইন্ডিয়া ড্রোনের ব্যাটারি। বন্ধুরা এই ড্রোনের যে ব্যাটারিটা অন্যান্য যে সমস্ত এই বাজেটের ড্রোন আছে চাইনিজ, তার থেকে একটু ভালো কোয়ালিটির ব্যাটারি, ঠিক আছে? ব্যাটারির মধ্যে একটু ওয়েট আছে। তো খুব একটি ভালো কোয়ালিটির তোমরা ব্যাটারি পেয়ে যাচ্ছ। এখানে রয়েছে ইউএসবি থেকে মাইক্রো এসবি চার্জিং পোর্ট। এখানটায় তোমরা চার্জিং কেবলটাকে কানেক্ট করে ব্যাটারিটাকে চার্জ করতে পারবে। আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে মাইক্রো এসবি কেবলটাকে এখানে কানেক্ট করবে, তারপরে মোবাইল অ্যাডাপ্টারে কানেক্ট করে সুইচ অন করবে। যখন এখানে রেড কালারের লাইট গ্লো করবে তার মানে ড্রোনের ব্যাটারিটা চার্জ হচ্ছে। আর যখনই রেড কালারের যে ইন্ডিকেটরটা ওটা অফ হয়ে যাবে তখন তোমরা বুঝবে যে ড্রোনের ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে। তারপর তোমরা ড্রোনে কানেক্ট করে ড্রোনটাকে ফ্লাই করতে পারো। ওকে, তো এখন আমি তোমাদের রিমোট কন্ট্রোলার দেখিয়ে দিচ্ছি। তো এই রইলো রিমোট কন্ট্রোলার। রিমোটের যে লুকিংটা ওটা খুবই ভালো দেওয়া রয়েছে। আমার তো রিমোটের লুকিংটা খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখো। আর রিমোটের জয়স্টিক গুলো খুবই স্মুথলি ওয়ার্ক করে। রিমোটের মিডলে রয়েছে অন অফ সুইচ, আর এখানে রয়েছে তোমাদের ক্যামেরা আপ ডাউন করার বাটন, 1 কি টেক অফ, 1 কি ল্যান্ডিং এর বাটন, এখানে ভিডিও রেকর্ডিং এর বাটন, উপরে রয়েছে তোমাদের স্পিড মোড আর ফ্লিপিং এর বাটন। রিমোটের পিছনের দিকে তোমরা পেয়ে যাবে ব্যাটারি কম্পার্টমেন্ট। এর মধ্যে তোমাদের 3টে ডাবল এ সাইজের ব্যাটারিগুলোকে ইনস্টল করতে হবে। বাকি এই ব্যাটারি আমরা তোমাদের বক্সের মধ্যেই পাঠিয়ে দেবো। এই ব্যাটারিগুলো আসে না সচরাচর, কিন্তু আমরা ড্রোনসওয়ালার তরফ থেকে তোমাদের যে সেলসগুলো, ডাবল এ সাইজের সেলসগুলো, এগুলো আমরা প্রোভাইড করব। তো এই রইলো তোমাদের রিমোট কন্ট্রোলার। এখন আমরা মেন জিনিসটাকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই রইলো নাভিয়ান প্রো ড্রোন। ড্রোনের সবার প্রথমে ক্যামেরাটা দেখো। ক্যামেরা দেখে বোঝা যাচ্ছে কি এই বাজেটে যে সমস্ত ড্রোন আছে তার মধ্যে এই ড্রোনের ক্যামেরাটা ভালো, ঠিক আছে? ওয়াইড অ্যাঙ্গেল 1080p তে রেকর্ড করে। এখানে নাভিয়ান প্রো লেখা রয়েছে, আর এখানে রয়েছে ফ্ল্যাশ লাইট। ড্রোনের যে কোয়ালিটিটা, এটা ম্যাট ফিনিশে বানানো হয়েছে। তো কোয়ালিটি আমার খুবই ভালো লাগলো। ড্রোনটাকে আনফোল্ড করে দেখাই। আচ্ছা, ড্রোনটাকে আনফোল্ড করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ ড্রোনের লুকিংটা আরো কত ভালো হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ ড্রোনের ডিজাইনটা আমার খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই বলো। ডিজাইনটা হয়তো তোমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছ, কিন্তু আবার কোয়ালিটি কথা আমি বলি, কোয়ালিটিটা একদম ম্যাট ফিনিশে আছে। আর এই বাজেটে যে সমস্ত ড্রোন আছে তার থেকে এই কোয়ালিটিটা খুবই ভালো, মানে প্রফেশনাল টাইপের লাগে অনেকটা। ওকে, তো এখন আমরা এই ব্যাগটাকে সরিয়ে রাখি, আর আমরা এখন ড্রোনটাকে ফ্লাইং এর জন্য রেডি করি। ব্যাটারিটাকে চার্জ করি, রিমোটের মধ্যে ব্যাটারি ইনসার্ট করি, তারপরে ড্রোনটাকে আমরা ফ্লাইং করতে পারবো। অলরাইট বন্ধুরা, এখন আমরা ব্যাটারিটাকে ড্রোনের মধ্যে কানেক্ট করি। তোমরা অবশ্যই ড্রোনের ব্যাটারিটাকে ফুল চার্জ করে প্রথমবার ড্রোনটাকে ওড়াবে। ওকে, ব্যাটারিটাকে কানেক্ট করার পর আমরা ড্রোনটাকে অন করি। অন করার পর তোমরা এখানে দেখতে পেলে ক্যামেরাটা তোমাদের 90 ডিগ্রি রিমোটলি অ্যাডজাস্টেবল। তোমরা রিমোটের মাধ্যমে ক্যামেরাটাকে অ্যাডজাস্ট করতে পারবে। ড্রোনের যে লাইটিং গুলো ওগুলো ব্লিঙ্কিং করা স্টার্ট করে দিয়েছে। এখন আমরা ড্রোনটাকে নিচে রেখে দিই, আর রিমোটের মধ্যে আমরা সেলসগুলোকে ইনসার্ট করে নিই। তো সেলসগুলো আমরা তোমাদের বক্সের মধ্যেই প্রোভাইড করে দেবো, তোমাদের আলাদা করে কেনার কোনো দরকার নেই। তো আচ্ছা, রিমোটের মধ্যে আমরা সেলস ইনসার্ট করে দিচ্ছি। এখন রিমোটটাকে আমরা অন করি। অন করতেই অটোমেটিক ড্রোনের সাথে রিমোট কানেক্ট হয়ে যায়। কিন্তু ড্রোনটাকে টেক অফ করার আগে তোমরা একটা ফ্ল্যাট সারফেসে ড্রোনটাকে কিছুটা এইভাবে ক্যালিব্রেট করে নেবে। দুটো স্টিক রয়েছে, কিছুটা এইভাবে প্রেস করবে, ক্যালিব্রেট হয়ে যাবে, ব্লিঙ্কিং করবে, তারপরে স্টেবল হবে, ঠিক আছে? তো তোমরা এখন ড্রোনটাকে ফ্লাই করতে পারো। বাকি এখন আমি তোমাদের ড্রোনের যে ক্যামেরা অ্যাপ্লিকেশনটা রয়েছে VSFPV প্রো, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমাদের গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপেলের অ্যাপ স্টোর থেকে VSFPV প্রো অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করতে হবে। বাকি আমি আমার ডিভাইসে আগে থেকে অ্যাপ্লিকেশন ইনস্টল করে রেখেছি। তো এই জন্য আমি যাব মোবাইলের ওয়াইফাই যাওয়ার পর তোমরা ড্রোনের একটি সিগন্যাল দেখতে পাবে, সেটাকে তোমাদের কানেক্ট করতে হবে। VSFPV প্রো নামে একটা সিগন্যাল থাকবে। এটা হয়ে গেছে, ওয়াইফাই সিগন্যাল এখানে চলে এসেছে। এখন আমরা অ্যাপ্লিকেশনটাকে ওপেন করব, VSFPV প্রো। অ্যাপ্লিকেশন ওপেন করার পর যখনই তোমরা এখানে স্টার্টের উপর ক্লিক করবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ ড্রোনের যে ক্যামেরা ফুটেজটা এখন তোমাদের মোবাইলের স্ক্রিনের উপর চলে এসেছে। তো ড্রোনের ক্যামেরাটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার ব্যবহার করা হয়েছে এখানে। আর ক্যামেরা ফুটেজটা অন্যান্য ড্রোনের তুলনায় সুন্দর দেখাচ্ছে, তোমরা এখানে দেখো। তো আমরা কিছুটা এইভাবে ভিডিওটা এখানে বানাচ্ছি। আর ক্যামেরাটা তোমাদের রিমোটলি অ্যাডজাস্টেবল। এখানে এই যে বাটনটা আমি প্রেস করব, তো ড্রোনের ক্যামেরা দেখবা নিচে হবে। এখানে তোমরা দেখছো যে ড্রোনের ক্যামেরাটা কিভাবে আপ ডাউন হচ্ছে। তো আমি এখান থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই রইল ড্রোন। 90 ডিগ্রিতে তোমরা কিছুটা এইভাবে ড্রোনের ক্যামেরাটাকে অ্যাডজাস্ট করতে পারবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এখন আমরা ড্রোনটাকে নিয়ে যাই আউটডোরে। আর ড্রোনের যাবতীয় ফ্লাইং টেস্ট আমি আউটডোরে গিয়ে দেখাবো। ড্রোনের যে সমস্ত ফিচার আছে, কিভাবে ড্রোনটা ফ্লাই করে, ড্রোনটা কতটা স্মুথলি ফ্লাই করে, সমস্ত কিছু আমি আউটডোরে গিয়ে দেখাবো। তো চলো বন্ধুরা, এখন আমরা যাই গ্রাউন্ডে, তারপরে করি ড্রোনটার ফুল ফ্লাইং
টেস্ট। তো বন্ধুরা আমরা চলে এসেছি মাঠে এই নোভিয়ান প্রো ড্রোনটাকে নিয়ে। তো চলো এখন আমরা ড্রোনটাকে উড়িয়ে দেখাই, ড্রোনের ফিচার্সগুলো দেখি আর ক্যামেরা কোয়ালিটিটা কেমন সেটাও তোমাদের সাথে শেয়ার করি। এটা সমান জায়গায় রাখার চেষ্টা করবে, তারপরে ক্যালিব্রেট তো আমি তোমাদের দেখিয়েছি ইনডোরে। ক্যালিব্রেট করার পর তোমরা এটা চাইলে এই স্টিকটাকে উপর করেও টেক অফ করতে পারো, অথবা ওয়ান কি টেক অফের বাটনটাকে প্রেস করেও তোমরা ড্রোনটাকে কিছুটা এইভাবে টেক অফ করতে পারো। আর টেক অফ হওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ ড্রোনের যে স্টেবিলিটিটা কতটা ভালো দেওয়া রয়েছে। এই ড্রোনের মধ্যে তোমরা পাচ্ছ অ্যালটিটিউড হোল্ডের ফিচারের সাথে সাথে অপটিক্যাল ফ্লো পজিশনিং হোল্ডের ফিচার, যার কারণে রিমোটটা ছেড়ে দেওয়ার পরও ড্রোনটা এতটা স্টেবল থাকছে। আমি ক্যামেরা ফুটেজটা অন করে দিচ্ছি, তো ক্যামেরা ফুটেজটা আমি তোমাদের ভিডিওর মধ্যে প্লে করে দেখাবো। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ রিমোটটা আমি একদম ছেড়ে দিয়েছি, আর তারপরেও ড্রোনটা একই জায়গায় স্টেবল রয়েছে। আর বন্ধুরা ড্রোনের মধ্যে রয়েছে ব্রাশলেস মোটর। ব্রাশলেস মোটর হওয়ার কারণে ড্রোনের যে ফ্লাইংটা ওইটা খুবই স্মুথ তোমরা পেয়ে যাবে। একটু আমরা হাইটে নিয়ে যাই, হাইটে নিয়ে যাওয়ার পর আমি তোমাদের স্টেবিলিটিটা দেখিয়ে দিই। আচ্ছা, হাইটে নিয়ে যাওয়ার পরেও তোমরা দেখতে পাচ্ছ ড্রোনটা একই জায়গায় রয়েছে। আর এখানে তোমরা ক্যামেরা ফুটেজটা দেখতে পাচ্ছ। ক্যামেরাটা তোমরা এইভাবে রিমোটলি অ্যাডজাস্ট করতে পারবে, তোমরা যেই অ্যাঙ্গেলে চাও সেই অ্যাঙ্গেলে কিছুটা এইভাবে ভিডিও রেকর্ড করতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমরা সামনে এটা করে নিই আপাতত। আর ড্রোনটা খুবই স্টেবল রয়েছে, কারণ অপটিক্যাল ফ্লো পজিশনিং হোল্ড ফিচারটি থাকার কারণে ড্রোনের নিচে যে সেন্সারটা রয়েছে বা ক্যামেরাটা রয়েছে নিচের মাটিটাকে সেন্স করে আর ওই জায়গায় একটি প্যাটার্ন বানিয়ে দেয়। আর সেই প্যাটার্নটা রিমোটের কন্ট্রোল ছাড়া ড্রোন ভাঙে না, এই জন্য ড্রোনটা এতটা স্টেবল থাকে। আর ড্রোনের মধ্যে তোমরা স্পিড মোড পেয়ে যাবে। বাকি স্পিড মোডে ক্যামেরা ফুটেজটা অতটা ভালো আসে না, বাকি এই সমস্ত ড্রোন ক্যামেরা ফুটেজের জন্য হয়ও না, নর্মাল ফান পারপাসের জন্য হয়। আর এই বাজেটে মানে 10,000-এর বাজেটে যে সমস্ত ড্রোন রয়েছে তাদের মধ্যে এই ড্রোনের ক্যামেরাটা সবচেয়ে সেরা দেওয়া রয়েছে, কারণ এটা ওয়াইড অ্যাঙ্গেল ফুটেজ দেখায়। আর ওয়াইড অ্যাঙ্গেল ফুটেজ হওয়ার কারণে মানে ছবিটা দেখতে খুবই ভালো লাগে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, যদি এটা জুম হয়ে দেখাতো অতটা ভালো লাগতো না, কিন্তু এটা এখন ওয়াইড অ্যাঙ্গেল রয়েছে তার কারণে যে ছবিটা ওটা ভালো দেখাচ্ছে। এখন আমি স্পিড মোড ইনক্রিজ করে তোমাদের ড্রোনটাকে একটু স্পোর্টস মোডে ফ্লাই করে দেখাই। ড্রোনের মধ্যে রয়েছে 3টে স্পিড মোড। তো 3টে স্পিড মোড তোমরা ব্যবহার করতে পারো। যদি মাঠে বেশি জোরে হাওয়া চলে তো তোমরা থার্ড অথবা সেকেন্ড স্পিড মোডে ড্রোনটাকে ফ্লাই করবে। আর ফার্স্ট স্পিড মোডে ড্রোনের যে ক্যামেরা ফুটেজটা একটু ভালো চলে আসে, ঠিক আছে। তোমরা যদি ক্যামেরা রেকর্ড করতেও চাও, ফুটেজ রেকর্ড করতেও চাও, তাও তোমরা করতে পারবে, তখন একটু স্টেবল থাকে ফার্স্ট স্পিড মোডে ক্যামেরা ফুটেজটা। এখন তোমাদের থার্ড স্পিড মোডে ড্রোনের একটু স্পিডটা দেখিয়ে দিই, কি ড্রোনটা কেমন স্পিডে উঠতে পারে। আর বন্ধুরা যদি বলি রেঞ্জের কথা, তো ড্রোনের মধ্যে তোমরা 2.4 গিগাহার্টের ফ্রিকোয়েন্সি পেয়ে যাচ্ছ, যার কারণে ড্রোনটাকে তোমরা অ্যাপ্রক্স 150 ফিটস ফ্লাই করতে পারবে, মানে সাফিসিয়েন্ট রেঞ্জ পেয়ে যাবে। যতদূর তোমরা ড্রোনটাকে ওড়াতে চাও ততদূর পর্যন্ত, মানে এমন রেঞ্জ থাকে যেটাতে তোমরা আরামে ওড়াতে পারো, ঠিক আছে। আমি একটু রেঞ্জ টেস্ট করেও তোমাদের দেখিয়ে দিই। ড্রোনটা আমি একটু দূরে নিয়ে যাই। এখানে তোমরা দেখতে পাচ্ছ ড্রোনটা এখন আপাতত ভালোই দূর প্রায় চলে যাচ্ছে, এখনো পুরো কন্ট্রোলে রয়েছে রিমোটের। যদি তোমরা বিগিনার হও প্রথমে তোমরা বেশি দূরে নিয়ে যেও না, প্রথমে সামনেই ড্রোনটা রেখে ফ্লাই করো। যখন তোমরা ড্রোন ওড়ানো শিখে যাবে তারপর তোমরা ড্রোনটাকে দূরে নিয়ে যেতে পারো এবং স্ট্যান্ড মোডগুলো পারফর্ম করতে পারো। এখন আমি তোমাদের ড্রোনের মধ্যে যে স্পিড মোডটা দেখালাম, স্ট্যান্ড মোড যেটা 360 ডিগ্রি ফ্লিপ, ওইটা আমি তোমাদের পারফর্ম করিয়ে দেখিয়ে দিচ্ছি। ড্রোনটা একটু কাছে চলে আসুক। আর ব্রাশলেস মোটর হওয়ার কারণে ফ্লাইংটা তোমরা ক্যামেরাটাও হয়তো ভালো বুঝতে পারছো, স্মুথ অনেক ক্যামেরা ফুটেজটা। ড্রোনটা কিছুটা এইভাবে ফ্লিপ করবে, ঠিক আছে। আরেকবার দেখিয়ে দিচ্ছি। সামনে পিছনে ডায়ে বায়ে তোমরা যেদিকে চাও সেদিকে কিছুটা এইভাবে ফ্লিপ করতে পারবে। আর ফ্লিপটা খুবই স্মুথলি ড্রোন পারফর্ম করে, খুবই ভালোভাবে পারফর্ম করে। অনেক ড্রোন কি হয়, ড্রোনের ফ্লিপটা পারফর্ম করার পরে একদমই নিচে চলে আসে, ঠিক আছে, ড্রোনের যে ওয়েটটা সেটা রাখতে পারে না। কিন্তু এই ড্রোনটা খুবই ভালোভাবে ফ্লিপ পারফর্ম করার পর একই অ্যালটিটিউডে থেকে যায়। আর ড্রোনের সব থেকে বেস্ট জিনিসটা হলো এটা ফ্লাইং, ঠিক আছে। ফ্লাইংটা অনেক স্মুথ আর অনেক তোমরা স্টেবল পেয়ে যাবে। এখন যদি মাঠে বেশি জোরে হাওয়া চলে তখন ড্রোনটা আনস্টেবল হতে পারে, কিন্তু এখন মাঠে একদমই হাওয়া নেই। তো একদমই যখন হাওয়া নেই তখন ড্রোনটা খুবই স্টেবিলিটির সাথে ফ্লাই করে। আর যদি আমি এর নিচের ক্যামেরাটা তোমাদের দেখাই, এখানে ক্যামেরা সুইচিং এর মনে হয় অপশন আছে, এখন তোমরা দেখতে পাবে ক্যামেরা সুইচিং। তো আমি এটাতে প্রেস করেছি, ঠিক আছে, একটু মনে হয় সময় লাগবে।
এখন তোমরা দেখতে পাচ্ছ ড্রোনের যে নিচের ক্যামেরাটা রয়েছে সেটার ফুটেজ তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। নিচের ক্যামেরার যে ফুটেজটা অতটা ভালো নয়, সামনের ক্যামেরাটাই তোমরা ওয়াইড অ্যাঙ্গেল পেয়ে যাচ্ছ, যেটার ফুটেজ তোমরা ব্যবহার করতে পারবে। তো সামনের যে ক্যামেরাটা সেটাই ব্যবহার করো, সেটাই ভালো ফুটেজ দেয়। নিচের ক্যামেরাটা 720p তে রেকর্ড করে, আর সামনের ক্যামেরাটা তোমাদের 1080p 120 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল ফুটেজটা তোমাদের রেকর্ড করে। আর বন্ধুরা যদি বলি ড্রোনের জন্য কি তোমাদের কোনো লাইসেন্স লাগবে বা পারমিশন লাগবে, তো এই যে ড্রোনটি 250 গ্রামসের নিচে, আর 250 গ্রামসের নিচে মানে ড্রোনটা তোমাদের ন্যানো ক্যাটাগরির ড্রোন। আর ন্যানো ক্যাটাগরির জন্য কোনো লাইসেন্স লাগে না, তোমরা এটাকে গ্রিন জোনে ফ্লাই করতে পারো। গ্রিন জোন মানে তোমরা খোলা মাঠে বা পার্কে বা তোমাদের বাড়িতে ফ্লাই করতে পারো। রেস্ট্রিক্টেড জোন মানে কোনো এয়ারপোর্টের পাশে, আর্মি বেসের পাশে বা ডিফেন্স বেসের পাশে, যেখানে নো ফ্লাই জোন, সেই জায়গাগুলো বাদে তোমরা ফ্রিলি এই ড্রোনটাকে ফ্লাই করতে পারবে। আর এর জন্য কোনো রেজিস্ট্রেশন বা লাইসেন্স ম্যান্ডেটরি নয়, কারণ এটি একটি ন্যানো ক্যাটাগরি ড্রোন। 250 গ্রামসের নিচে এই ড্রোনটির ওয়েট। আর ড্রোনের বিল্ড কোয়ালিটিও আমার খুবই ভালো লেগেছে। ড্রোনের মধ্যে তোমরা ম্যাট ফিনিশ পেয়ে যাচ্ছ, উপরে যে সাদা ডিজাইনটা রয়েছে ম্যাট ফিনিশের রয়েছে, যার কারণে ড্রোনের কোয়ালিটি, ওভারঅল ফ্লাইং, ক্যামেরা কোয়ালিটি এই বাজেট অনুসারে একদম ভালো দেওয়া রয়েছে। আর বন্ধুরা 10,000-এর মধ্যে এই ড্রোনটা আমার খুবই ভালো লাগলো। আর এই ড্রোনটার সব থেকে ভালো জিনিস হচ্ছে এটি মেড ইন ইন্ডিয়া ড্রোন, যার কারণে এই ড্রোনের সমস্ত পার্টস অ্যাভেলেবেল, আর এই ড্রোনটা রিপেয়ারেবল। যদি তোমরা আমাদের কাছ থেকে ড্রোনটা কেনার পর যদি ফিউচারে ড্রোনে কোনো প্রবলেম হয়, তো এটা রিপেয়ার হয়ে যাবে, কারণ এটি একটি মেড ইন ইন্ডিয়া ড্রোন। তো ওভারঅল ড্রোনটা আমার খুবই ভালো লেগেছে। আমি ড্রোনের ক্যামেরা ফুটেজটাও স্ক্রিনের ওপরে দিয়ে দেবো। আর যদি তোমাদের ওই ড্রোনটা ভালো লেগে থাকে, তো 10,000-এর মধ্যে সব থেকে বেস্ট ড্রোন ইন্ডিয়াতে এখন এইটা। তো আমরা অল ওভার ইন্ডিয়া ডেলিভারি দিয়ে থাকি। তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে অর্ডার করো, তাহলে তোমরা এটাকে 2 থেকে 3 দিনে পেয়ে যাবে, ঠিক আছে। আমরা অল ওভার ইন্ডিয়া ব্লু ডার্ট, ডিটিডিসি, এক্সপ্রেস বিজ, ইকম এক্সপ্রেস, যে সমস্ত বেস্ট কুরিয়ার সার্ভিস রয়েছে তার মাধ্যমে আমরা এই প্রোডাক্টগুলোকে পাঠিয়ে থাকি, ড্রোনগুলোকে পাঠিয়ে থাকি। তো আশা করছি তোমাদের ড্রোনটা ভালো লাগবে। আর যদি ড্রোন ওড়ানো শিখতে কোনো কিছু অসুবিধা হয়, তো তোমরা আমাদের মেসেজ করতে পারো বা ইউটিউবে কমেন্টও করতে পারো। ওড়ানোর টিউটোরিয়াল আমি দেখিয়ে দিচ্ছি। ড্রোনের যে লেফট সাইডের স্টিকটা হয়, এর মাধ্যমে ড্রোনটার অ্যালটিটিউড কন্ট্রোল হয়। ড্রোন এভাবে উপরে যাবে আর এইভাবে নিচে আসবে, ঠিক আছে। আর ড্রোনটা এইভাবে রোটেট হবে বাদ দিকে আর ডান দিকে। আর যে রাইট স্টিকটা রয়েছে, এটার মাধ্যমে ড্রোন সামনে যাবে, পিছনে আসবে, বাঁয়ে যাবে আর ডায়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা কন্ট্রোল করতে পারবে। আর যদি তোমরা এটাকে ক্রস ভাবে নিতে চাও, তো তোমরা এভাবে জয়স্টিকের মাধ্যমে ক্রস করতে পারবে। আর এই ড্রোনের মধ্যে তোমরা লো ব্যাটারি অ্যালার্ম পেয়ে যাচ্ছ। এখন তোমরা শুনতে পাচ্ছ রিমোটের মধ্যে তোমরা একটি বিপের আওয়াজ আসছে, ঠিক আছে। তো বিপের আওয়াজ আসার মানে হচ্ছে ড্রোনের ব্যাটারিটা লো হয়ে গেছে। এখন ড্রোনের লাইটটাও ব্লিঙ্কিং করছে। ড্রোনের লাইট ব্লিঙ্কিং করা আর রিমোটের মধ্যে অ্যালার্ম বাজার মানে হচ্ছে ড্রোনের এখন ব্যাটারিটা লো হয়ে গেছে। তো যেই লো ব্যাটারি অ্যালার্মের সিগন্যালটা দেবে, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব ড্রোনটাকে ল্যান্ড করিয়ে দিও। তো বন্ধুরা এই হলো তোমাদের নাভিয়ান প্রো মেড ইন ইন্ডিয়া ড্রোন। যদি তোমাদের এই ড্রোনটা ভালো লেগে থাকে, তো আমার তো ওভারঅল ড্রোনটাকে ভালো লাগলো, একটি মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট। আর ড্রোনের ফিচার্স, ফ্লাইং, ক্যামেরা কোয়ালিটি এই বাজেট হিসেবে খুবই ভালো দেওয়া রয়েছে। তো তোমরা যদি কিনতে চাও, তো নিচে তোমরা এটার বাই লিঙ্ক পেয়ে যাবে। তোমরা www.droneswala.com সাইট থেকে ড্রোনটাকে অর্ডার করতে পারো, অথবা স্ক্রিনের উপরেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9883346848। সেখানে তোমরা কথা বলেও এই ড্রোনের অর্ডারটাকে প্লেস করতে পারবে, ঠিক আছে। তোমরা হোয়াটসঅ্যাপে তোমাদের যে কোনো কোয়ারি জানতে পারবে ড্রোনের ব্যাপারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।